আজকের মেনু ঝাল ঝাল মটন কষা। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম রেয়াজি খাসি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি লেবু, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। আর দেব কিছুটা পরিমাণ তেল। তেল দিয়ে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব ঢেকে। এরপরে চলো মশলাগুলো করে নিই। এই যে এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর ধনে। এবার মশলাগুলো বেটে নেব। ধনে জিরে একসাথে বেটে নেব। পাটায় ধনে বাটতে খুব জ্বালা, ধনে অনেক লেটে বাটা হয়। জিরে তাড়াতাড়ি বাটা হয়ে গেল। এরপর আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন ভালো করে বেটে নেব। এই যে হয়ে গেছে। এরপর আমি লঙ্কাগুলো ভালো করে বেটে নেব। দেখে মনে হচ্ছে লঙ্কাগুলো ঝাল নেই, কিন্তু অনেক ঝাল আছে। বাটার পর আমার হাতটা জ্বালা শুরু হয়ে গেল। এরপর আমি দিয়ে দেবো একটা টমেটোটা গ্রেট করে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো ভাজতে। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। রান্নার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দিই। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো তেজপাতা। এরপর আমি বড় বড় করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এগুলো ফোড়নে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার বাকি মশলাগুলো দিয়ে দিই। আগে টমেটো ফোড়ন দেবো। টমেটো ফোড়ন দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিই। এই যে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে রসুন, আদা বাটা, জিরে, ধনে বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে দিলাম। এই যে মশলাটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটু ঢেকে দিই। এই মাংসটা দিয়ে দেব। দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকা তুলে আমি আবার একটু কষিয়ে নেব। মটনের সুন্দর একটা কালার চলে এসেছে। মশলাটা যেন কড়াতে লেগে না যায়, ভালো করে কষিয়ে নেব আমি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় শুকিয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়বো আমি। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি মাংসটা ফুটতে দেব। আধা ঘন্টা ধরে মাংসটা এবার ঢেকে দিই। সে ঝোল গপ গপ করে ফুটছে। এবার আমি একটু তুলে দেখি। মাংসের কালারটা খুব সুন্দর এসেছে আর গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। মাংসটা সেদ্ধ হয়েছে নাকি এবার আমি একটু দেখি। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু। এরপর আমি আর কিছুক্ষণ ঢেকে দেব মাংসটা। এবার ঢাকা তুলে দেখি। ঝোল অনেকটা কমে এসেছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মাংস। আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এই খাসির মাংস ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। কিন্তু আমরা ভেতো বাঙালি, তার জন্য আমরা ভাতের সাথেই খেতে বেশি পছন্দ করি। মাংসটা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে আমি মাংসটা রান্না করেছি। অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পিঙ্কু কিচেনকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।
দেখুন আমার মেয়ে ঝাল ঝাল মাংস কি করে খাচ্ছে।